কিঞ্চিত সময়ের জন্য আমরা একটু হরি কথা কৃষ্ণ কথার মধ্যে মনোনিবেশ করি। তাই হরি হরি হরি। আজকে যে লীলাটি আমরা আস্বাদন করব, লীলার বিষয়বস্তু হলো পুরুষোত্তম ক্ষেত্র পুরীধাম জয় জগন্নাথ। আমরা এই লীলার মধ্যে জানতে পারবো জগন্নাথ মন্দিরটা প্রথম কে তৈরি করেছিলেন। আমরা দেখি জগন্নাথের হাত নেই, পা নেই, চোখ দুটো বড় বড়। তাহলে এমন কোন ভক্ত যে ভক্ত ভগবানকে বলেছিলেন দয়াময় তোমার এই রূপে তুমি জগতে প্রকাশ পাবে, তুমি আমাকে কথা দাও। ভগবান সেই ভক্তকে কথা দিয়েছিলেন। তাহলে কে সেই ভক্ত যে ভক্তের জন্য ভগবান আজ ওই রকম অবস্থায় আছেন, হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড় হয়ে আছে? এই লীলার মধ্যে আমরা সেই তো ভক্তের কথা জানতে পারবো যে ভক্তের জন্য ভগবান ওই রূপে আছেন। জগন্নাথ মন্দিরে যেতে গেলে যে একটা জায়গা আছে যার নাম হলো 18 নালা, যে জায়গার উপর দিয়ে সবাইকে যেতেই হবে, যে ট্রেনে যাক, বাসে যাক, হেলিকপ্টার যাক, প্লেনে যাক, যাতেই যাক না কেন ওই জগন্নাথ মন্দিরে যেতে গেলে ওই 18 নালার উপর দিয়ে যেতে হবে। আমরা লীলার মধ্যে জানতে পারবো ওই 18 নালাটা কি। আর কি জানতে পারবো না জগন্নাথ দেব 7 দিনের জন্য বছরে একবার মাসির বাড়ি যায়। আমরা জানতে পারবো ওই মাসিটা কে, কেনই বা তিনি 7 দিনের জন্য যান মাসির বাড়ি। আমরা কচ্ছপ দেখেছি, যাকে চলতি ভাষায় কাচিন বলে, কোথাও কোথাও কাচিন বলে, কোথাও কচ্ছপ বলে। আমরা কি করি ওই কচ্ছপ পেলেই তাকে মেরে কেটে খাবার প্ল্যান করি, তাই না? কিন্তু আমরা জানি না ওই কচ্ছপটা মারা কত বড় অপরাধ। কচ্ছপটা কোনো সাধারণ প্রাণী বা সাধারণ জীব নয়। ওই কচ্ছপ হলো ব্রাহ্মণ। কচ্ছপকে হত্যা করা মানে ব্রাহ্মণকে হত্যা করা পাপ, সমান পাপ লাগে। তাই কচ্ছপ ব্রাহ্মণ হলো কি করে সেটা আমরা লীলার মধ্যে জানতে পারবো। শুধু তাই নয়, জগন্নাথ মন্দিরে আমরা দেখেছি ভাণ্ডের উপর ভাণ্ড, তার উপর ভাণ্ড, তার উপর ভাণ্ড দিয়ে রান্না হয়। কিন্তু যথা সময় অর্থাৎ সঠিক সময়ে সমস্ত ভাণ্ডগুলোই রান্না একসঙ্গে শেষ হয়ে যায়। যদি আমরা বাড়িতে করতে যাই কি হবে না, নিচে অর্থাৎ তলায় যেটা থাকবে সেটা আগে আগুনে পুড়ে যাবে, ছাই হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে পুড়তে থাকবে। তাহলে ধামের মাহাত্ম্য কি রইল? এটা আমরা জানবো যে ওইভাবে ভাণ্ডের উপর ভাণ্ড দিয়ে কিভাবে রান্না হচ্ছে আর সমস্তটাই একসঙ্গে রন্ধন হয়ে যাচ্ছে। তাহলে সমস্ত তত্ত্ব এবং তথ্যের মধ্যে লীলা দাঁড়িয়ে আছে। লীলার নাম হলো পুরুষোত্তম ক্ষেত্র পরিধাম জয় জগন্নাথ। লীলা পরিবেশনের আগে আমাদের ছোট্ট করে একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হবে। কেন না, যে গৌরাঙ্গ মহাপ্রভু